নমস্কার বন্ধুরা, তো আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এটা একটা হতে চলেছে বিয়েবাড়ির ভিডিও, কিন্তু এই ভিডিওটা শ্যুট করার আমার সেরকম কোনো মনের ইচ্ছা ছিল না, কেন সেই সময় আমাদের বাড়িতে অনেক কিছু যাচ্ছিল। তো কিছু কিছু আমি রিলসে দেবো বলে কিছু কিছু দেখো আমি শ্যুট করেছিলাম, মানে এটা শুধুমাত্র রিলসের জন্য, কোনো লং ভিডিওর জন্য আমি ভাবিনি তখন, কেন সেরকম মুডই আমাদের ছিল না সেই সময়। তোমরা জানো আমাদের বাড়িতে কি চলছিল, তো সেই হিসাবে কোনো মুড হচ্ছিল না। কিন্তু বাড়িতে কথা বলার পর মা শাশুড়ি সবাই বলল যে না যাও, ওখানে গেলে তোমার মনটা ঠিকও হয়ে যাবে, আর যাওয়াটা দরকার, যেহেতু তোমাকে নিমন্ত্রণ করে গেছে, কিছু করার নেই, যেতেই হবে। নিজেদের মধ্যেই একটা বিয়েবাড়ি, এটা আমাদের পুজো কমিটিরই একজন সদস্যের মেয়ের বিয়ে ছিল, তো সেখানে গেছিলাম। এই দেখো এখানে আমি দাঁড়িয়ে আছি, ওর বাবা গিফট প্যাক করাতে গেছিলো, তো মুড সেরকম ভালো ছিল না আমাদের, দেখতেই পাচ্ছ আমার মুখটা দেখে। তো এরপর আমরা ভেন্যুতে চলে এসেছিলাম, এখানে লিফটে করে এসে ওপরে গিয়ে তারপর ভেতর দিয়ে আমাদের যেতে হবে। প্রথমে যে হলটা পড়বেন এটা একটা বড় হল, তো এখানে ছিল না, আমরা একটু বুঝতে পারছিলাম না প্রথমে। তারপর একে ওকে ফোন করতে ওনারা বলে দিল না এখান থেকে হলের ভেতর থেকেই হল আছে। তো এখানে আমি প্রথমবার এসেছিলাম, এর আগে কোনো দিন এখানে বিয়েবাড়ি আসিনি আমি। এই দেখো এটাও একটা হল, এটা অনেক বড় হল, বেশি লোকের জন্য। এর ভেতর থেকেই গিয়ে আর একটা হল আছে। তো এই দেখো সবাইকে আমি গেটটা খুলে দিলাম, দিয়ে এই দেখো আমরা হলের ভেতর থেকে আবার একটা হলের ভেতরে যাচ্ছি। এই দেখো হলের ভেতরের ভিডিওটা তোমরা দেখতে পাবে যে এখানে কীরকম, যদিও এটা আমি মানে লম্বে ভিডিও নিয়েছি বলে একটু তোমাদের অসুবিধা হবে দেখতে, তো একটু অ্যাডজাস্ট করে নিও। আমি দেখানোর চেষ্টা করেছি তোমাদের যে কিরম কী ছিল ভেতরটা। আমি নিয়েছিলাম এটা রিলসে ডালার জন্য, সেই হিসাবেই লং ভিডিও হিসাবে নিইনি বলে ভিডিওটা এরকম দেখাচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখানেই দেখো বর এসে গেছে, মোটামুটি বরকে বরণ করার আয়োজন চলছে। আর এখানে আমরা স্টার্টার্স নিয়ে নিয়েছিলাম, পনির চিলি ছিল, গোলাপ জামুন ছিল, আর একটা ফ্রেঞ্চ রোলের মতোও ছিল। আর এখানে বরণ করার জন্য সব বৌদিরা আমাদের দাঁড়িয়েছিল। আর এই দেখো রসগোল্লা নিয়ে মেয়ের মাও দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমরা যে বিয়েবাড়িটা এসেছিলাম সেটা মেয়ে পক্ষের তরফ থেকে এসেছিলাম, আগেই বলেছে আমাদের পুজো কমিটির একটা সদস্যের মেয়ের বিয়ে ছিল। তো আমরা সবাই এখানে মোটামুটি বাঙালিই ছিলাম, কিছু কিছু বিল্ডিংয়ের অবাঙালিও এসেছিলো, আর দেশ থেকেও ওনাদের কিছু লোক এসেছিলো। এই দেখো এখানে খুব সুন্দর গ্র্যান্ড ওয়েলকাম করা হয়েছিল বরকে, ও কিন্তু বাঙালিই ছিল, খুব কিউট ছিল। মানে যার বিয়ে হচ্ছে তার নাম মুনমুন, মুনমুনের বরটা খুব কিউট হয়েছে, আমরা সবাইকে বলছিলাম। এখানে মুনমুনের মা বরণ করে নিচ্ছে বরকে, যেমন আমাদের বাঙালি মতে। আর তোমরা তো জানোই আমাদের ঠাকুরমশাইকে, আগের অনেক ব্লকে মানে পুজোর ব্লকে তোমরা দেখেছো আমাদের ঠাকুরমশাইকে, উনিই আছেন এখানে। শিবরাত্রির ব্লকেও তোমরা ঠাকুরমশাইকে দেখে থাকবে আমার। তো ওখানে অনেক রকম ব্যান্ড বাজা বারাত করা হয়েছিল, অনেক রকম বাজনাও করা হয়েছিল বরকে এন্ট্রির জন্য। এই দেখো এখানে ফুল দিয়ে বরকে মানে ওয়েলকাম করে নেওয়া হচ্ছে। এটা হচ্ছে মেয়ের মা, যেটা লাল শাড়ি পরে আছে। মেয়ের বাবাও আছে পেছন দিকে, যে গোল্ডেন কালারের পাঞ্জাবি পরে আছে, না এইটা নয়, ওর পিছনের দিকে ছিল, এখন আর দেখা যাচ্ছে না ওনাকে। তো এই দেখো এখানে বর বসে পড়েছে স্টেজের ওপরে, সবাই ছবি তুলছে, এখানে সেলফি নিচ্ছিল, আমরাও নিচে থেকে একটু ভিডিও সেলফি নিচ্ছিলাম। আর এখানে চলে এলো ওই সময় যখন কনেকে নিয়ে আসা হচ্ছে, আর আমার বর আরও যে আমাদের বাঙালি কমিটির সব সদস্যরা ছিল না, সবাই মিলে কনেকে নিয়ে আসা হলো। অ্যাকচুয়ালি দেখতে গেলে তো অনেক ছোটোবেলা থেকে ওকে আমরা দেখেছি, এখানে আমার আজ 17-18 বছর হয়ে গেল, তো বুঝতেই পারছো এখন ওর হয়তো 25 বছর বয়স হবে। তো কোন ছোটোবেলা থেকে ওকে আমরা দেখেছি, আজ ওর বিয়ের দিন তো চলে এলো। সবার মনটা একটু এমনি হয়েছিল যে মুনমুনের বিয়ে হয়ে যাচ্ছে, ওর সঙ্গে অনেক সময় আমরা কাটিয়েছি, দুর্গা পুজোয়, কালী পুজোয় আমরা অনেক সুন্দরভাবে নেচেছি, ও খুব ভালো নাচতে পারে। তো খুব সুন্দর আমরা মানে দুজনে বিসর্জনে নাচতাম, অনেকটা সময় একসঙ্গে কাটাতাম আমরা পুজো মণ্ডপে, সেগুলোই মনে পড়ছিল যে আজ মুনমুন কত বড় হয়ে গেল, যে ওর বিয়ের দিনও চলে এলো। ও ও কিন্তু জব করে, চাকরি করে, একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারও, ওর বড় একটা ইঞ্জিনিয়ার। আর এখানে চলছিল বিয়ের নিয়ম, তোমরা জানোই যে এখানে যাদের যেরকম নিয়ম হয় সেই হিসাবে দেয়া হচ্ছিল। আর এখানে আমাদের বরেদের হালত একদম খারাপ হয়ে যাচ্ছিল, কেন পিঁড়েটা ধরে ধরে রাখতে হয়েছিল ওদেরকে, তো বলছিল বাপরে হাত একদম হয়ে যাচ্ছে,
খুব লাগছিল হাতে ওদের, এরম বলছে। সেরম কিছু ভারী নয়, মুনমুন কিন্তু রোগা প্যাটকাই মানুষ, তবু কেন জানি না ওদের খুব হাতে হয়তো পিরিয়ডারই ওয়েট বেশি ছিল, তো ওদের যন্ত্রণা হচ্ছিলো। আর এখানে যেরম হয় কে বেশি উঁচু, কিন্তু এখানে দেখতে গেলে মুনমুনই কিন্তু জিতে গেছিলো। আমাদের পুজো কমিটির সবাই ওপরে ওকেই তুলে নিয়েছিল। এখানে ছেলেপক্ষেরা তুলতে আর পারছে না ওকে, কিছুতেই মুনমুনের ওপরে তুলতে পারছে না। তো এখানে আমরাই জিতে গেলাম, তো খুব ভালো লাগলো। এরপর এখানে দেখো স্টেজে ও সবাইকে ধন্যবাদ জানাচ্ছিল, যারা মানে ওর পিরিয়ডটা ধরেছিল। তো সব আঙ্কেলদেরকে, যেহেতু আমরা আঙ্কেল আন্টি হব, তো আমাদেরকে সবাইকেও ধন্যবাদ জানাচ্ছিল। এখানে ওর নোজ পিনটা একটু, যে রিংটা ছিল না, নোজ রিংটা একটু অসুবিধা করছিল, তো ঠিক করে নিচ্ছিল। এখানে কিছু ছবি তোলার জন্য পোজ দেওয়া হচ্ছিল, তো দুজনকে একসঙ্গে দাঁড় করিয়ে ঠাকুরমশাই কিছু বলে দিচ্ছিল, সেই হিসাবে দুজনকে পোজ দিচ্ছিলাম। ওদের কিন্তু matrimony.com থেকে মানে দেখাশোনা করে বিয়ে, ঠিক, তো সেই হিসাবে একটু লজ্জা লজ্জা পাচ্ছিল ওরা। আর এখানে গিফট দেওয়ার যে প্রসেসটা না, ওটা চালু হয়ে গেল। তো খুব লাইন ছিল বলে আমরা ভাবছিলাম যে আগে খেয়ে নিই, তারপর আমরা লাস্টের দিকে দেবো, যেহেতু আমরা একটু লেটে যাব রাত্রিরে, যেহেতু আমরা একটু নিজেদের মতো, তো আমরা একটু লেটে যাব। বৌদি বলেছিল তোমরা একটু লেটে যাবে, বিয়ে একটু লেটের লগনসা ছিল, অনেকটা রাত্রিরের ওর লগনসা ছিল না, 11টার পর, তো সেই হিসাবে লেট বিয়ে চালু হবে। তো আমরা ভাবলাম ডিনারটা আগে করে নিই, তারপর নয় ওকে গিফটটা দেওয়া যাবে। আর এই দেখো এখানে খাবারে স্যালাড, রসগোল্লা, রসমালাই, প্রথমে মিষ্টি দিয়ে চালু হয়েছিল, তারপর চাটনি, দই বড়া, চাইনিজও ছিল আর ইন্ডিয়ানও ছিল, ভেজও ছিল, ননভেজ ছিল, কিন্তু ননভেজের যে কাউন্টারটা ছিল না, ওটা আলাদা করা হয়েছিল। এখানে ভেজ আইটেম অনেক রকম, 3-4 রকমের সবজি, ভেজ বিরিয়ানি, তারপর আমাদের জিরা রাইস, চাইনিজও ভেজের মধ্যেই ছিল, মাঞ্চুরিয়ান স্যুপ, মাঞ্চুরিয়ান গ্রেভি আর নুডলসও ছিল, এগুলো সব ভেজ ছিল। আর ননভেজের মধ্যে ছিল চিকেন আর ফিশ ছিল, তো আমরা চিকেন ফিশ নিয়েছিলাম। নিয়ে আজকে ডিনারটা আমরা মানে শেষ করলাম। এরপর ওর সিঙ্গেল কিছু ফটোগ্রাফার নিচ্ছিল, সেইটাই তোমাদের দেখালাম। ওকে বলে বলে দিচ্ছিলো যে কিরম করে নেওয়া হবে, একটা বাঙালি এর কেমন নেওয়া যায়। তো এখানে আমরা গিফট দেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি, যে গিফট দেবো। আর তখন প্রায় 1টা বাজে। দেখো এখানে বসে পড়েছে বিয়ের জন্য, বিয়ের লগনসা অনেক রেতে ছিল, তো আমরা ভাবছি না এবার ঘরে যেতে হবে। পরের দিন একটু আমার কাজও ছিল, সকাল সকাল ওঠার ব্যাপার ছিল, তো আমরা বেরিয়ে পড়েছিলাম। আর আমি এই ভিডিওর সঙ্গেই তোমাদেরকে রিসেপশনটাও দেখাবো, যে আমরা রিসেপশানেও গেছিলাম। ওর শুধু এখানে বিয়েই হয়েছিল, রিসেপশান ওর শ্বশুরবাড়ির তরফ থেকে হয়েছিল। এই দেখো এটা চলে এসেছে রিসেপশানের ডে। যদিও বিয়ের দিন আমার শরীরটা খুব খারাপ ছিল, আর ঠিক 2 দিন পরেই রিসেপশান হয়েছিল। রিসেপশান ছিল এখান থেকে কল্যাণে 2-2.5 ঘন্টা লাগে, তো বাস করা হয়েছিল। প্রথমে আমার ছেলের সেদিন আবার খুব জ্বর, আমার বিয়ের দিনে ছিল জ্বর, ওর রিসেপশানের দিনে জ্বর ছিল। ওকে ডাক্তার দেখিয়ে ভাবলাম যাওয়াই হবে না, তো সেরকম কিছু জন্য ভিডিও নিয়ে যাওয়া হবে না। কিন্তু পরে ওর শরীরটা ঠিক হতে বললো, না সবাই ফোনও করছিল যে না করে বাসে যাব, এসি বাসে অতটা অসুবিধা হবে না আদিত্যর। তো আমরা তো বেরিয়ে পড়েছি, দেখো বাসেতে আছি, বাসেতে বেশ গান বাজনা করে হই হই করে সবার সঙ্গে যাচ্ছিলাম, মনটাকে ভোলানোর চেষ্টা করছিলাম। ঠিকই বলে একটা অনুষ্ঠানের সঙ্গে জুড়লে হয়তো পেছনে যেগুলো আমরা ফেলে এসেছি সেগুলো একটু ভুলে যায় মানুষ, তো সেই হিসাবে জীবন তো এগানোরই মানে এগিয়েই যেতে হবে তোমাকে, কারোর জন্যে কোনো দিন রুকে থাকে না, সেই হিসাবে আমাদের যে মানে চলতেই হয়। তো সব কিছু নিয়ে এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। তো এই দেখো এখানে মোটামুটি আসার সময় ট্রাফিক তো প্রচুর ছিল, যেহেতু হাইরোডের ওপরে ট্রাফিক আমরা পেয়েছিলাম, এটা আমরা জানতামই। আমরা সকাল সকালই বেরিয়েছিলাম একটু, তবুও আমাদের 9টা বেজে গেছিলো ওখানে পৌঁছাতে। তো এই দেখো রাত্রির 9টায় আমরা মোটামুটি তখন 8:30 9টা বেজেই গেছিলো, বাস থেকে নেমে পড়ছি। কনে যাত্রীর যে আমাদের তত্ত্ব বাগারা নিয়ে আসে না, সবাই একটা করে ডালি আমরা নিয়ে নিলাম, নিয়ে আমরা যাবো এবার ওদের হলে। দেখো নেমে পড়েছি আমরা, সবাই একটা করে ডালি নিয়ে নিয়েছিলাম। আমরা এখানে কিছু ফটোও তুলছিলাম, তো ফটো তুলে আমরা এবার যাব আমরা হলের ভিতরে। হলটা তোমাদের দেখাচ্ছি, কত সুন্দর ওদের রিসেপশান হলটা ছিল। তো এখানে তারপরেই দেখলাম
যে দেখো সবাই একটা করে ডালি আমরা নিয়ে নিয়েছিলাম তত্ত্বের। তো এখানে লাইন দিয়ে আমরা যাচ্ছিলাম, ফটোশ্যুট হচ্ছিলো বলে। আর এই দেখো এটা হচ্ছে রিসেপশন হল, মহারাজা রিসেপশন হল। খুব সুন্দর ছিল হলটা, এত ভালো ছিল। মুনমুনদের বাড়ি থেকেও যেটা করা হয়েছিল ওটা তো ভালো, এটা তো আমাদের এলাকার মধ্যে। আর এখানে কল্যাণেও এই হলটা দেখে আমাদের খুব ভালো লাগলো। এত সুন্দর হলটা ছিল না, ভেতরটা যে মহারাজা প্লেস বলেছে না, তো মহারাজাদেরই মতো একদম যে প্লেস থাকে রাজমহলের মতো ওরকমই ছিল। খুব ভাল লাগলো। আমাদের ফার্স্ট ফ্লোরে ছিল রিসেপশানটা, তো আমরা সিঁড়ি দিয়েই যাচ্ছিলাম ফার্স্ট ফ্লোরে, তার লিফট নিইনি আমরা কেউ। দুজন দুজন কত যাব লিফটের ভেতরে, তো আমরা সিঁড়ি দিয়েই সব বন্ধুরা উঠছিলাম। এখানে সব আমাদের পুজো কমিটিরই লোক, অর্ধেক লোক তো দেশে চলে গেছে, সেই হিসাবে সবাইকে তোমরা দেখতে পাবে না, নাহলে আরও অনেকজনকে দেখতে পেতে। তো এখানে যে কটা এখনও দেশে যায়নি আমরা তারা এসেছিলাম, আর অনেক মানে আরও যাকে ওনারা নিমন্ত্রণ করেছিলেন সেই মতে মোটামুটি কনে যাত্রী আমরা এখানে 30-35 জনের মতোই গেছিলাম, এর বেশি না। এই দেখো হলটা কত সুন্দর। এখানে আমি একটা রিলস শ্যুট করার চেষ্টা করছিলাম, একটু ফটো শ্যুট করার জন্য যাচ্ছিলাম। এখানে প্রচুর ভালো ভালো ফটো উঠেছে আমাদের, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখো এটা একটা চেঞ্জিং রুম ছিল, আমাদেরকে দেওয়া হয়েছিল যেহেতু আমরা দূর থেকে এসেছিলাম পুরো কনে যাত্রীর জন্য। আমরা ব্যাকপ্যাক এখানে রেখে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি জুস খেতে। এখানে আমরা 3 রকম জুস, এখানে ওয়াটারমেলন, ম্যাঙ্গো আর একটা পুদিনার জুস করা হয়েছিল। চিকেন পকোড়া ছিল, পনির পকোড়া ছিল, আর চিজ রোল যে চিজ বল হয় না সেইটা করা হয়েছিল। তো স্টার্টার্স খেয়ে আমরা বসেছিলাম। তারপরে মেয়ের এন্ট্রি হলো, তখন 9:30 এরকম কিছু বাজে। তো ওদের গ্র্যান্ড এন্ট্রি হলো দুজনের, বর বউয়ের। দেখো তোমরা এন্ট্রিটা দেখো কত সুন্দর ওদের এন্ট্রিটা ছিল, একদম গ্র্যান্ড এন্ট্রি ছিল দুজনের। মুনমুনকে তো চেনাই যাচ্ছিল না যে এটা আমাদের মুনমুন বলে, কেননা ও এমনি সময় খুব সিম্পল থাকে না একদম। তো জিন্স টপেই বেশিরভাগ ওকে দেখতে পারি, আর এইসব পরে তো ওকে একদম বারবি ডলের মতো লাগছিল, এত সুন্দর ওকে দেখতে লাগছিল। আর ওর বরটাও হয়েছে একদম প্রিন্সেসের মতো, একদম একদম দেখো না প্রিন্স, যেন প্রিন্স আর প্রিন্সেসের মতো দুজনকে লাগছে। দেখো তোমরা কত সুন্দর লাগছে। তো ওদের ডান্স পারফরমেন্স আগেও তোমরা দেখতে পাবে, একটা সুন্দর ডান্স পারফরমেন্স ওরা বসিয়েছিল, খুব সুন্দর। যদিও কপিরাইটের জন্য গানটা তোমাদের দেখাতে পাচ্ছি না, মানে শোনাতে পাচ্ছি না, কিন্তু খুব সুন্দর ডান্সটা ছিল। মানে গানটা যত সুন্দর তার থেকে তোদের পারফরমেন্সটা আরও বেশি সুন্দর হয়েছিল। এই যে মধ্যিখানে দুদিন ওরা সময় পেয়েছিল না বিয়ের পর, তো তখন ওরা প্র্যাকটিস করছিল। এমনি আমাকেও বলেছিল যে আন্টি এই দুদিনের মধ্যে আমরা নাচটা তুলেছি। তো আমরা খুব ক্ল্যাপ করলাম, আমাদের খুব ভালো লাগলো ওদের দুজনকে। আর এখানে কী কী তত্ত্ব এসেছিলো তোমাদেরকে একবার আমি দেখিয়ে নিলাম, যেগুলো তত্ত্বে এসেছিলো সব ফুলসজ্জার সাজ বাগারা। তারপর চলে এলাম আমরা সেকেন্ড ফ্লোরে ডিনারের জন্য। ওদের ডিনারটা টেরিসের ওপরে মানে সেকেন্ড ফ্লোরে রেখেছিল। তো এখানেও যে খাবার দাবার ছিল না, যেহেতু আমাদের যেতে হবে 10টা 10:30 বেজে গেছে, আমাদের গাড়ি ছাড়তে হবে, সেই হিসাবে আমরা বেশি ভিডিও এখানে খাবার নিতে পারিনি। এখানেও মাটন ছিল, চিকেন ছিল, ভেজ, নুডলস, অনেক কিছু ছিল আইটেম। এদেরও খাবার দাবার খুব ভালো করেছিল, খুব মানে খুব ভালো ছিল। আমাদের যে মানে ওয়েলকামও করেছিল না, খুব ভালো, ওনারা খুব ভালো লোক। আশা করছি মুনমুন খুব ভালো থাকবে এখানে সবাইকে নিয়ে। তো দেখো এখানে আমরা একটু নেচে লাস্টে খাওয়া দাওয়ার পরে ছিল মুনমুন আমাদের যে নাচটা সবার হয়, সেই নাচটা একটু তো হবে বলো আন্টি, তো সেই হিসাবে আমরা সবাই একটু ওকে মানে এন্টারটেনমেন্ট করলাম যে হ্যাঁ ও এবার ওর মনটা যাতে না খারাপ হয় আমাদের ছেড়ে চলে যেতে। তো দেখো এইভাবেই আমরা সবাই মিলেমিশে এখানে থাকি। এরকম আমাদের সব পুরো কমিটির তোমাদের ভিডিও যদি আমার দেখতে ইচ্ছা করে তাহলে আমাকে লাইক, শেয়ার আর ফলো করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। তো এইভাবেই আমাদের 2 দিন মানে কাটলো বিয়ের। তোমার যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করো। চলো, থ্যাংক ইউ, বাই বাই।